ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। এখন প্রায় সময় হয়েছে 7:30। বাইরের নিচে আর কি সমস্ত কাজবাজ সেরে আগে চলে এসেছি ওপরে আমার এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দেখার জন্য। এদেরকে না দেখলে একেবারেই ভালো লাগে না, জানেন তো। এই দেখুন, এটি হচ্ছে হলুদ জবা। এই কাল কিনে এনেছি কয়েকটা গাছ। আর এখানে এটি হচ্ছে স্নেক প্লান্ট। এর সঙ্গে আবার সাইড দিয়ে 4টে বেবি প্লান্টও ছেড়েছে। দেখেই নিয়ে এসেছি, একবারে 4টে গাছ হয়ে যাবে। আলাদা আলাদা করে রিপোর্টিং করে দেবো অন্য জায়গাতে, তাহলে বেশ বড় হয়ে যাবে। বেশ ভালো লাগে কিন্তু গাছগুলো দেখতে। আর সঙ্গে 2টো স্ট্রবেরির চারা। এই দেখুন ফুল ধরেছে কি সুন্দর স্ট্রবেরি গাছটিতে। এই গাছটিতে ফুল ধরেছে, আর এই যে এই গাছটিতে না 2টো ফলও এসছে দেখলাম। মানে ফুল হয়েছিল, তার থেকে 2টো ফল এসছে। ঠিক জানি না স্ট্রবেরি 2টো বড় হবে কিনা, খাওয়ার উপযোগী হবে কিনা। এদিকে গোলাপি জবাতে একটি কড়ি এসছে, হয়তো কালকেই ফুটবে। আর এইদিকে দেখুন আমার নীলকণ্ঠ মানে নীল অপরাজিতা, আর এইদিকে সাদা অপরাজিতা কি দারুণই না ফুটেছে, দেখতে ভারী ভালো লাগছিল। আর এই দেখুন আমি বেশ গাছগুলোকে না ভালো করে দেখে নিচ্ছিলাম, আর কড়িটা দেখতে এত ভালো লাগছিল, বারবার ওটিকে দেখছিলাম। আর গাছের কিছু শুকনো পাতা ছিল, সেগুলিকেও ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এখানে লঙ্কা গাছটিতে দেখলাম আজ ফুল এসছে। লঙ্কা গাছটি বেশ বড় হয়ে উঠেছে, সঙ্গে ফুলও এসছে দেখলাম। আর এইদিকে চলে এসছি নিচে, যেহেতু বাসি কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে বসিয়ে দিচ্ছি চা। নিচে এসে আগে 1 কাপ চা করে নিচ্ছি নিজের জন্য। 1 কাপ দুধ চা করব আদা তেজপাতা দিয়ে। এদিকে দুধ দিয়ে গেছিলো সকালবেলায়, দুধটা বসিয়ে দিলাম জালে। সঙ্গে আদা থেতে আদাটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে 2টো টুকরো তেজপাতাও দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, আর চা পাতাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে চাটা ফুটিয়ে নিই। এদিকে বলেছিলাম চড়ক দেখতে গেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম। এই যে এই 2টো কাপ কিনেছি বড় বড়, আর সঙ্গে এই ছোট্ট কাপটা কিনেছি। ভারী ভাল লাগছিল দেখতে। আর আমার কিন্তু মেলা বাজারে যাওয়া মানে আমি কোথায় আমার সংসার, আমার রান্নাঘরের কি জিনিস কিনবো, এটাই আগে খুঁজে বেড়াই। তো সেই মতন এই 3টে জিনিস নজরে পড়েছিল, তাই নিয়ে নিয়েছিলাম। 1 কাপ ভর্তি করে চা ছেঁকে নিয়েছি। এবার চাটা খেয়ে নেব। ফ্যান চালিয়ে একটু চেয়ারে বসলাম টেবিলে। আবার তো ছুটতে হবে কাজে। এদিকে চলে এসেছি কাজ করতে, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকেই ধুয়ে নিচ্ছি। এখন আর জলের অপেক্ষা করলাম না, কারণ জলের অপেক্ষা করতে গেলে জল আসবে অনেকটা লেটে। ওই 9টার দিকে ধরুন জলটা আসবে, তো সেই টাইমটা করতে গেলে না আমার খানিকটা লেট হয়ে যাবে। ভাবলাম কাজ করতে ঘরে আরও কিছু কাজ আছে, সেগুলিকে সারবো। আর কি জানেন তো, জামা কাপড়গুলো যত তাড়াতাড়ি আমি কাচি না কেন, আমি আলটিমেটলি লেট হয়েই যাই জামা কাপড়গুলো মেলতে। এই দেখুন একটি গাছ লাগাচ্ছি, কচু গাছ, মাঝে আবার লাল লাল মতন কালার, দেখতে ভারী ভাল লাগে। তবে এটি কি নামে পরিচিত আমার ঠিক জানা নেই। ছেলের স্কুলে যাই তো, তখন প্রতিদিন চোখে পড়তো যখন থেকে যাওয়া শুরু করেছি স্কুলে। তবে ভেবেছিলাম একটু বৃষ্টি হলে তখন নিয়ে আসবো। তবে আজ যখন ফিরছিলাম ছেলের স্কুল থেকে, তখন চোখে পড়তেই গাছগুলিকে আজ নিয়ে এসেছি। বৃষ্টির জল পেয়েছিল, একটু নরম হয়ে গেছিলো মাটি, তাই আর কি। ছেলের স্কুল থেকে ফিরে আগেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, না হলে তো আবারও লেট হয়ে যাবে জামা কাপড়গুলো মেলতে। তারপর নিচে এসে এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন ছেলের হাতে, আপেল ঘর। এটি হচ্ছে মাটির একটি আপেল ঘর, ছেলেকে দিয়েছি চড়ক মেলা থেকে নিয়ে। ওকে বলছি আর কি এর ভেতর সঞ্চয় করাটা শেখাচ্ছি। টাকা দিয়ে ওকে বলছি এর ভেতর রাখো। ও বেশ মজাও পাচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে দোকান থেকে টাকা এনে এইভাবে ছাড়ছে। এই দেখুন ঘরটি হচ্ছে আপেল ঘর, দামও বেশি না, ওই 20 টাকা মতন। এদিকে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে ডাল সিদ্ধটা বসিয়েছি, আর এই সাইডে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। ভাতটা হোক টুকটুক করে। আর এদিকে যা গরম পড়েছে, তার মধ্যে কিন্তু একটু ডিটক্স কিছু না খেলে একেবারেই চলছে না। সেই কারণেই খানিকটা কতিলা আর হচ্ছে তাল মিশ্রি দিয়ে এখানে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে 1 কাপ মতন। এই দেখুন এখন কিন্তু এরকম দেখতে লাগছে, এটা কিন্তু পুরোটা ভিজে গেলে একেবারেই অন্যরকম লাগবে দেখতে। তো এই খাবারটা মানে আমার বিয়ের আগে মা খুব বলতো, যখন এরকম প্রচুর গরম পড়তো তখন কিন্তু এরকম খাবার খাওয়াতো, এরকম তাল মিষ্টি ভিজিয়ে কতিলা ভিজিয়ে। এতে কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। সেই কারণে ভাবছি যে আমিও খাবো, বাবানের পাপাকেও দেবো। তবে বাবানের পাপা এগুলো খেতে চায় না, জানি না কেন। এদিকে কিন্তু আমি রান্না করার জন্য রান্নার সমস্ত জোগাড়জান্তিগুলো করে নিচ্ছি। এখানে করব একটু পটল আলু ভাজা, তো সেই কারণে পটলগুলো ছুলে নিয়েছি। সমস্ত সবজি আর কি যা যা প্রয়োজন সেগুলো ছুলে নিয়েছি, পটল আলু আর হচ্ছে কুমড়ো। আজ বাড়তি ছিল সোমবার, সেই কারণে কিন্তু নিরামিষ হবে।
আর নিরামিষ হবে বলে একটু ভাজার জিনিসটা একটু বেশি, একটু কুমড়ো ভাজা করব, পটল ভাজা আর আলু ভাজা করব। সেই মতোই সমস্ত সবজিগুলো আমি এখানে ছুলে ভালো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো সেইগুলোকে এবার একটি ঝুড়ির মধ্যে রাখলাম, আর এই আলুগুলোকে এবার কুচিয়ে নেব। আর আমার যে কি ভালো লাগে, মানে এরকমভাবে আলু কুচাতে কিন্তু দারুণ লাগে। সবজি কাটাকাটি জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি আগে যখন এই কাজগুলো পারতাম না, তখন কিন্তু আমাকে অনেক রকম কথা শুনতে হতো যে কিছুই শিখিনি বা কিছুই পারি না, অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে। তবে হ্যাঁ, যখন এই কাজগুলোকে পারি না, যখন আমি এই কাজগুলো করি, আমার যে কী ভালো লাগে, একটা আলাদা আনন্দ এর ভেতরে থাকে। আর এইদিকে ভাতটা ফুটে এসছে প্রায়, তাই গরম জল বসিয়ে দিলাম, ডাল করবো সেই কারণে। এদিকে সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আগে পটল আর কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এদিকে কুচিয়ে রাখা যে আলুটা ছিল সেটিকেও ধুয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি। সবজিগুলো ধুয়ে নিয়ে এবার চলে এসেছি এই যে রান্নার দিকে। এই দেখুন, গামলায় জল বসিয়েছিলাম, ফুটে গেছে জলটা, দেখতে পেরেছেন। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটিকেও নামিয়ে নেব। আর ওই জলটা ডালে দিয়ে দেবো, যেহেতু আমি গরম জল ইউজ করি সেই জন্যই গরম জলটা করে নিয়েছি। এদিকে একটু হলুদ আর লবণ দিয়ে নিয়ে তার ভেতর ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ফুটে আসলে দিয়ে দিলাম 3টে মতন কাঁচা লঙ্কা। এবার ডালটা একটু ফুটে আসলে নামিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তার ভিতর ফোড়ন দিয়ে দিয়েছি ডাল। আর এদিকে এবার ডালটিকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আবারও ডাল নামিয়ে নিয়েছি। তারপর ওই পাশে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের ভিতর তেলটাকে গরম করতে দিয়ে এদিকে তেলের উপর একটু হলুদ দিয়ে তারপর কুচিয়ে রাখা যে আলুটা ছিল সেটিকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই সাইডে বসিয়ে দিয়েছি পটল আর কুমড়ো ভাজাটা। দেন আমি চলে এসেছি ছাদে। এর মাঝে কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আজ একটু দোকানের দিকে চাপ ছিল, দোকানে আমাকে বসতে হয়েছিল, তাই সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তড়িঘড়ি করে কাজগুলো সেরে দোকানে বসেছিলাম। তারপর দোকান থেকে সোজা চলে এসেছি ছাদে। বিকাল হয়ে গেছে, তাই এখন আমি এই গাছগুলিকে লাগিয়ে দিচ্ছি। ওই যে সকালে দেখিয়েছিলাম যে গাছগুলো, সেই গাছগুলিকেই এখন লাগিয়ে দিচ্ছি। আগে স্ট্রবেরি চারা দুটিকে লাগালাম, স্ট্রবেরি চারা দুটিকে লাগিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার এই যে আর একটা জায়গা ফাঁকা করছি, এর ভেতরে দেব হচ্ছে এই যে, চিনতে পারছেন এই ডালটি কিসের বলুন তো? এটি হচ্ছে স্থলপদ্ম, মানে আমাদের যে স্থলপদ্মর নিচে গাছটা আছে ওই পদ্ম গাছ থেকেই আর কি ডাল কেটে জলের ভেতরে এতদিন ভিজিয়ে রাখা হয়েছিল। তো সেই থেকে দেখলাম শিকড় ছেড়েছে, তাই আর কি এখানে গাছটিকে ছাদের উপর একটি জার কেটে নিয়েছিলাম, আমি জারটির ভেতরে বসিয়ে দিলাম। আর এদিকে একটি ওই যে সাদা সাদা যে ফুলগুলো হয়, সাদা ফুল বলে, সেই ফুলগুলোরই একটি ডাল কাটা হয়েছিল, সেটি এখানে লাগিয়ে দিয়েছি একটি জারের মধ্যে। আর এখানে ওই যে হলুদ জবাটি সেটিকে লাগিয়ে দিয়েছি। তারপর এদিকে ছাদটিকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছাদটিকে দেখলাম নোংরা হয়েছে, এতদিন তো নিম পাতায় ভর্তি হয়ে যেত, এখন না নিম পাতা যেই শুকনো শুকনো ডালগুলো সেগুলো পড়ছে আর ফুল পড়ছে, প্রচুর পরিমাণে ফুল পড়ছে আর এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, এখানে দেখলে হয়তো বুঝতে পারবেন। এদিকে আগে থেকেই কিছু নোংরা মানে জড়ো করা ছিল, ওই যে যেদিন ঝড় হয়েছিল সেদিনই আর কি এগুলো জড়ো করা ছিল। এদিকে আমি পুরো ছাদটিকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে জড়ো করে দিচ্ছি, পরে এগুলোকে ফেলে দেব। আর ওই যে স্ট্রবেরি গাছ দুটি লাগিয়েছিলাম, তো স্ট্রবেরি দুটো ফল এসছে, ওগুলো তো আবার নিচে মাটির সঙ্গে ঠেকলে নষ্ট হয়ে যাবে, তাই বিচুলি দিয়ে দিলাম সাইড দিয়ে। আর এইদিকে ফ্রেশ হয়ে গেছিলাম স্নান করে। তারপর ওই যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম, মানে কতিলা আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন হয়েছে, একদম জেলির মতন হয়ে গেছে। সেটিকেই একটি চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে ঘরে কিছু কাজ করছি। যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলি তো মানে প্রায় দুপুরের পরপরই শুকিয়ে গেছিলো, যা রোদ্দুর দিয়েছে তাতে তো শুকাবেই। সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর এই টাইমটা কিন্তু একেবারে সন্ধ্যাবেলা, মূলত সন্ধ্যার পরে আমি এই সমস্ত কাজ করার সময় পাই, মানে আমি অন্তত এই সময়টা পাই। আমার মনে হয় প্রতিটা গৃহবধূই সংসারের সমস্ত কাজ করার পর সন্ধ্যার পরেই কিন্তু এই ঘরের যে সমস্ত কাজ থাকে, নিজস্ব একান্ত যে কাজগুলো, সেগুলোর কিন্তু সময় পাই আমরা। তো সেই মতন কিন্তু আমি সন্ধ্যার পরেই এই কাজগুলো করি। আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর যেগুলো আমার ধরো তুলে রাখার মতন সেগুলিকে আমি আলাদা করে ভাঁজ করে রেখেছি, যেগুলো আমার আলনায় রাখার মতন সেগুলিকে আমি আলনায় রেখে দিচ্ছি এক এক করে। যে সমস্ত জিনিসগুলো আমার তোলার মতন আছে সেগুলিকে আমি শোকেসের ভিতরে রেখে দিচ্ছি। এই শোকেসটাতে মূলত আমি এই পার্টটাতে মানে এদিকে ওদিকে যাওয়ার মতন জিনিসগুলো রেখে থাকি, সেগুলোকে এক এক করে তুলে দিচ্ছি। তবে আজ এখানেই শেষ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।